হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটি ফলো করো তারা জানো যে আমি বিড়াল প্রবন্ধ থেকে ইতিমধ্যেই 3টি পর্বে মোট 270টির মতো এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের ক্লাস করে দিয়েছি, যেগুলো তোমরা যদি দেখো তো 100% কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। তো আজকে আমি সমগ্র বিড়াল প্রবন্ধটি থেকে বাছাই করে আরও 65টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অবশ্যই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমগ্র যে সমস্ত সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম সেমিস্টারের ভিডিওগুলি আছে সেগুলো কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে একটা ফোল্ডারের মধ্যে আছে, তোমরা দেখতে থাকো। তাহলে চলো আজকের বিড়াল প্রবন্ধ থেকে একদম বাছাই করা 65টি প্রশ্নোত্তরের ক্লাস দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বিড়াল কী ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ রচনা। বিড়াল প্রবন্ধের উৎস কী বা কোথা থেকে নেওয়া হয়েছে? কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে বিড়াল প্রবন্ধ নেওয়া হয়েছে। কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। বিড়াল প্রবন্ধ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায় 1281 বঙ্গাব্দে। বিড়াল প্রবন্ধে কমলাকান্ত আসলে কে? প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিড়াল প্রবন্ধে কমলাকান্ত কোন শ্রেণীর প্রতিনিধি? ধনী শ্রেণীর প্রতিনিধি। মার্জার মানে বিড়াল কোন শ্রেণীর প্রতিনিধি? দরিদ্র শ্রেণীর প্রতিনিধি। কমলাকান্ত কোথায় থাকেন? নসিবাবুর বৈঠকখানায়। কমলাকান্ত কিসের উপর বসে শয়নগৃহে হুকা হাতে ঝিমোচ্ছিলেন? চার পায়ের উপর বসে। চার পাই বলতে 4টি পা বিশিষ্ট খাটিয়া বা খাটকে বোঝায়। 9 নম্বর, দেয়ালের উপর চঞ্চল ছায়া কিসের মতো নাচছিল? প্রেতের মতো। বইতে দেখবে আছে প্রেতবৎ নাচছিল, মানে প্রেতের মতো। 10, কমলাকান্ত কোন সম্রাট হলে ওয়াটারলু যুদ্ধে জয়লাভ করতে পারতেন বলে মনে করেছেন? নেপোলিয়ন হলে। 11, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। কমলাকান্ত কি বুঝতে পারেননি? ম্যাও শব্দের তাৎপর্য বুঝতে পারেননি। 12, কে বিড়াল হয়ে কমলাকান্তের কাছে আফিম ভিক্ষা করতে এসেছে বলে কমলাকান্তের মনে হয়েছে? ওয়েলিংটন। মনে রাখবে, ওয়েলিংটনের পুরো নাম কিন্তু ডিউক অফ ওয়েলিংটন। 13 নম্বর, অপরিমিত লোক, এটা ভুল হয়েছে, টাইপিং মিস্টেক, লোভ হবে, হ্যাঁ, অপরিমিত লোভ। অপরিমিত লোভ ভালো নয়, এই কথাটি কমলাকান্ত কাকে বলতে চেয়েছেন? ডিউক অফ ওয়েলিংটনকে বলতে চেয়েছেন। কমলাকান্ত চোখ মেলে কি দেখতে পেয়েছিলেন? একটি ক্ষুদ্র মার্জারকে দেখতে পেয়েছিলেন, অর্থাৎ বিড়ালকে দেখতে পেয়েছিলেন। কমলাকান্তের জন্য কে দুধ রেখে গিয়েছিল? প্রসন্ন গোয়ালিনী। বিড়াল রচনায় গাভীর নাম কি? মঙ্গলা। প্রসন্নের দেওয়া দুধ কে উদরসাৎ করেছিল? একটি মার্জার। মনে রাখবে, উদরসাৎ শব্দের অর্থ হচ্ছে খেয়ে ফেলা। 18, রচনা মানে আলোচ্য রচনায় মার্জার সুন্দরী বলে কাকে অভিহিত করা হয়েছে? এটিও একটু মিস্টেক হয়েছে, টাইপিং হবে আলোচ্য রচনায়, ঠিক আছে? আলোচ্য রচনায় মার্জার সুন্দরী বলে কাকে অভিহিত করা হয়েছে? বিড়ালকে। প্রকটিত শব্দের অর্থ কী? ব্যক্ত করা বা জানানো। 20 নম্বর, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই? বিড়াল যে এই কথা ভাবছিল এটা কার মনে হয়েছে? কমলাকান্তের মনে হয়েছে। কমলাকান্তের মতে দুধের মালিক কে? মঙ্গলা নামক একটি গাভী। 22, তবে চিরাগত একটা প্রথা আছে, প্রথাটি কি? বিড়ালে দুধ খেলে তাকে তেড়ে মারতে যেতে হয়। চিরাগত মানে চিরকালীন, বহুদিনের পুরানো। 23, কিসের মতো আচরণ করাকে কমলাকান্ত বিধেয় বলে মনে করেছেন? পুরুষের মতো আচরণ করাকে, মানে পুরুষের মতো আচরণ করাকে বিধেয় বলে মনে করেছেন কমলাকান্ত। বিধেয় শব্দের অর্থ কী? উচিত। কমলাকান্ত বিড়ালকে মারতে কি নিয়ে তেড়ে গিয়েছিলেন? ভাঙা যষ্টি, মানে ভাঙা লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন। যষ্টি শব্দের অর্থ হচ্ছে লাঠি। কে কমলাকান্তের হাতে লাঠি দেখেও ভয় পায়নি? মার্জার। এর কারণ হচ্ছে কমলাকান্তকে মার্জার ভালোভাবে চিনত। 27, বুঝিলাম যে বিড়াল বলিতেছে। বিড়াল কি বলছিল? বিচার করে দেখতে বলছিল। আমাদের আপত্তি নাই। বিড়ালের কিসে আপত্তি নেই? মানুষেরা খাবার খেলে বা কমলাকান্ত খাবার খেলে বিড়ালের আপত্তি নেই।
29 বহু অনুসন্ধান করেও বিড়াল কি খুঁজে পায়নি? বিড়ালেরা খেতে গেলেই মানুষেরা কোন শাস্ত্র অনুসারে তাদের মারতে আসে, এটা খুঁজে পায়নি। 30 বিড়াল কমলাকান্তকে কার কাছে শিক্ষালাভ করে জ্ঞানের উন্নতি লাভের কথা বলেছে? কোনো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ করে। বিড়ালের মতে পরম ধর্ম কি? পরোপকার। 32 কমলাকান্তের সংগ্রহ করা দুধে বিড়ালের ক্ষুধার নিবৃত্তি লেখা হয়ে গেছে, বয়রি হবে। নিবৃত্তি ঘটলে কমলাকান্তের কি ফল হয়েছিল? কমলাকান্ত পরম ধর্মের ফলভোগী হয়েছিলেন। 33 মার্জারের মতে কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ কে? মার্জার নিজেই, মানে বেড়ালটি নিজেই। কারা চোরের নামে শিউরে ওঠেন? বড় বড় সাধুরা। মার্জারের মতে কারা অনেক চোরের থেকেও অধার্মিক? বড় বড় সাধুরা। 36 অধর্ম চোরের নহে, মার্জারের মতে অধর্ম কার? কৃপণ ধনীর। নেক্সট, মার্জারের মতে তাদের চুরির জন্য কারা দায়ী? কৃপণ ধনীরা দায়ী। মার্জারের মতে কাদের দণ্ড হয় না? কৃপণ ধনীর দণ্ড হয় না। 39 মার্জার প্রাচীরে ম্যাও ম্যাও করে বেড়ালেও তাকে কি খেতে দেওয়া হয় না? মাছের কাঁটা। মার্জারের মতে কিসে অগৌরব নেই? দরিদ্রদের প্রতি ব্যথিত হলে অগৌরব নেই। 41 মার্জারের মতে কারা দুধ খেয়ে গেলে কমলাকান্ত ঠ্যাঙা নিয়ে মারতে আসতেন না? কোনো শিরোমণি কিংবা ন্যায়ালঙ্কার যদি দুধ খেয়ে যেতেন তাহলে ঠ্যাঙা নিয়ে মারতে আসতেন না। তবে আমার বেলা লাঠি কেন? বক্তা কে? বক্তা হলেন মার্জার। 43 মার্জারের মতে মনুষ্য জাতির রোগটি কি? তেলা মাথায় তেল দেওয়া। 44 কোন বিড়ালের পুষ্টি লাভ হয়? যে বিড়াল সোহাগের হয়, অর্থাৎ যে বিড়াল বাড়িতে লালিত পালিত হয় এবং অত্যন্ত আদর যত্নে লালিত পালিত হয়, সেই বিড়ালের পুষ্টি লাভ হয়। বইয়ের ভাষায় সোহাগের যে বিড়াল হয় আর কি। 45 লাঙ্গুল শব্দের অর্থ কি? লেজ। এই পৃথিবীর কোন কোন খাদ্যের প্রতি মার্জারের অধিকার আছে? মাছ ও মাংসের প্রতি। পরের প্রশ্ন, তোমাদিগের কি দুঃখ হয় না? মার্জার তাদের কি দেখে কমলাকান্তকে দুঃখ পাওয়ার কথা বলেছেন? কৃষ্ণচর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও দেখে। মার্জারের মতে কে দূরদর্শী? কমলাকান্ত। দূরদর্শী শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ ব্যক্তি। মার্জারের মতে কমলাকান্ত দূরদর্শী কেন? কারণ কমলাকান্ত আফিমখোর। নেক্সট, মার্জারের মতে পৃথিবীতে কেউ কিসের জন্য আসেনি? অনাহারে মরার জন্য। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো। 51 কমলাকান্তের মতে মার্জারের কথাগুলি কী ধরনের ছিল? ভারী সোশিয়ালিস্টিক। কমলাকান্তের মতে মার্জারের কথাগুলি কেমন ছিল? সমাজ বিশৃঙ্খলার মূল। নেক্সট, মার্জারের মতে সমাজের উন্নতির আগে কি প্রয়োজন? তার নিজের খাদ্যের প্রয়োজন। 54 কাকে কেউ বোঝাতে পারে না? বিচারক বা নৈয়ায়িককে কেউ বোঝাতে পারে না। কার না বোঝার অধিকার আছে? মার্জারের। 56 এই বানানটি মিস্টেক হয়েছে, কমলাকান্তের হবে। হ্যাঁ, কমলাকান্তের মতে সমাজের উন্নতি করতে হলে কি করা কর্তব্য? চোরের দণ্ডবিধান করা কর্তব্য। 57 নম্বর, চোরকে ফাঁসি দেওয়ার আগে কমলাকান্তকে মার্জার কোন নিয়মটি পালন করতে বলেছে? 3 দিন উপোস করতে বলেছে। 58 কমলাকান্ত যদি 3 দিন উপোস করেন তাহলে কার ভাণ্ডার ঘরে ধরা পড়বেন বলে মার্জার জানিয়েছে? নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে। নসিরাম বাবু কে? কমলাকান্তের আশ্রয়দাতা। কমলাকান্ত মার্জারকে কোন কাজে মন দিতে বলেছেন? ধর্মাচরণের কাজে। 61 কমলাকান্ত মার্জারকে কি দিতে চেয়েছিলেন? বই। নেক্সট, কোন বই পড়লে মার্জারের উপকার হতে পারে বলে কমলাকান্ত জানিয়েছেন? কমলাকান্তের দপ্তর নামক বইটি পড়লে মার্জারের উন্নতি হতে পারে। 63 কে কমলাকান্তকে ছানা দেবে? প্রসন্ন গোয়ালিনী। নেক্সট, কমলাকান্ত মার্জারকে কতটা পরিমাণ আফিম দিতে চেয়েছেন? 1 সরিষা ভোর। সরিষা ভোর শব্দের অর্থ কী? সর্ষে পরিমাণ। তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে বিড়াল প্রবন্ধ থেকে বাছাই করে 65টি এমসিকিউ টাইপ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আমার বিড়াল প্রবন্ধ থেকে দেওয়া 3টি আরও পর্ব রয়েছে, সেগুলি অবশ্যই দেখে নেবে, তাহলে 100% কমন, কোনো ভুল নেই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।